একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দল মুখরোচকভাবে প্রতিনিয়ত রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছে, আর অন্যদিকে একাংশ নেশা কারবারি সহ রাজ্যের একটা বিরাট অংশের শাসক দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা নেশা সামগ্রীর করিডোর বানিয়ে ফেলেছেন ত্রিপুরা রাজ্যটাকে। এরকমই এক ছবি দেখা গেল রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধানগর এলাকাতে। অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার বিজেপি দলের নেতৃত্ব বলে পরিচয় দানকারী সুমন বিশ্বাস নেশা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে। আর অভিযোগ সমান, শুধুমাত্র নেশা কারবার করে এমন না, এলাকার বিভিন্ন প্রকারের অসামাজিক কাজে সুমনকে সবার আগে পাওয়া যায়। সুনির্দিষ্ট এবং নিরন্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে রাজনগর পিয়ার বাড়ি পুলিশের জালে সুমন আটক হয়। জানা গেছে 25 বোতল ফেন্সিডিল সহ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানা গেছে বিকেলে চেকিং এর সময় ফেন্সিডিলের এই বোতল বাজেয়াপ্ত করে সুমনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা করা হয়েছে। এর পাশাপাশি সুমনের আরেক সাগরেদ চন্দন দেবনাথ সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার দায়ে গ্রেফতার হয়েছে। আজকে আমরা রাত্রিবেলা আমরা পিয়ারবাড়ি থানাধীন রাধানগর 3 নম্বর টিলা এলাকাতে রাঙ্গামুড়া আউটপোস্টে ওসি নীরেন্দ্র বর্মা ভিড়ে চেকিং করছিলেন। এমন সময় হঠাৎ করে একটি বাইক, সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেইন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে 25টি ফেন্সিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেইন করি। বাইকের নাম্বার TR03J9120 এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি। ওনার নাম সুমন বিশ্বাস, বাবার নাম লেট সুধীর বিশ্বাস, রাধানগর বাজারটিলা এলাকাতে। তো আমরা এখন একটি এনডিপিএস ধারায় মামলা নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবেন এবং এর সাথে কে কে জড়িত আছেন এগুলো আমরা তদন্ত করছি। তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।